আচ্ছা, আমরা হচ্ছে তাহলে এখানে আজকে কি দেখব? মনে করেন আমরা একটা সিভি করা দেখব, ঠিক আছে? কিসের মাধ্যমে? HTML এর মাধ্যমে আমরা কিভাবে একটা সিভি তৈরি করতে পারি, এবং CSS ও ব্যবহার করব না, যা শুধু HTML ব্যবহার করে আমরা সিভি তৈরি করতে পারি সেটাই দেখব এখন। তাহলে সর্বপ্রথম আমি এখানে লিখলাম হচ্ছে রেজিউমি অফ, আমার নামই দিলাম। আমি যদি ব্রাউজারে যাই, একটা রিলোড দেই, তাহলে রেজিউমি অফ আমার নাম চলে আসছে। এখন এই যে লেখাটা আসছে, এটাকে মনে করেন আমি সেন্টারে নিতে চাই, মাঝখানে নিতে চাই। তাহলে যেহেতু আমি এখনো CSS জানি না, আমার কাছে একটা অ্যাট্রিবিউট আছে যার মাধ্যমে আমি নিতে পারি, এটা হচ্ছে অ্যালাইন। যদি আমরা এটাকে অ্যালাইনের মধ্যে বলে দিই, এটা কি হবে? সেন্টার হবে। তাহলে এটা কোথায় চলে যাবে? এখন রিলোড দিয়ে এটা মাঝখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি রেজিউমি, তারপরে একটা এই অফটা তার নিচের লাইনে আসবে, অফ এর পরে আবার যে আমার নাম আছে এটা তার নিচের লাইনে যাবে। তো এই যে লাইনটা, একটা লাইন থেকে আরেকটা লাইন যদি নিচে যেতে চাই, একটা ট্যাগ ব্যবহার করছিলাম, ট্যাগটার নাম কি মনে আছে? BR, এক্স্যাক্টলি। তাহলে আমরা এখানে কি করব? এই যে রেজিউমে যেখানে আছে এটার পরে আমি একটা ট্যাগ ব্যবহার করব, যেটা হচ্ছে কি BR, তারপরে অফের পরে আমি একটা ট্যাগ ব্যবহার করব যেটা হচ্ছে কি BR। এখন যদি ব্রাউজারে যাই, আমি যদি একটা রিলোড দেই, রেজিউমি অফ আমার এটা চলে আসছে। এরপরে আমরা সাহায্য নেব হচ্ছে টেবিলের। টেবিল দেখছিলাম না আমরা? এখন ঠিক সেমভাবে আমরা একটা টেবিলের সাহায্য নেব। তাহলে এই H1 এর পরে আমরা একটা টেবিল নিলাম। টেবিলের মধ্যেও আমরা কি কি ইউজ করছিলাম যাতে বোঝা যায়, এর জন্য কি নিতাম? একটা বর্ডার, তারপরে হচ্ছে একটা ওয়েট সেট করতাম, ঠিক না? ওয়েট নিলাম, একটা ওয়েটটাকে বলে দিলাম হচ্ছে 80%। হাইটটাকে আমরা আপাতত নিলাম না, যেহেতু 80% নিছি, তাহলে 80% তো এক দিক থেকে ছেড়ে দিবে। আমি চাচ্ছি 10% লেফট থেকে, 10% রাইট থেকে। তাহলে পুরো টেবিলটাকে যদি আমি সেন্টারে নিয়ে যাই, তাহলেই তো 10% কোথায়? লেফট থেকে, 10% রাইট থেকে ছেড়ে দেবে। এখানেও আমরা একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে কি অ্যালাইন। অ্যালাইনের মধ্যে বলে দিলাম এটাকেও সেন্টার। টেবিলের মধ্যে এই কাজটুকুই করলাম, পরবর্তীতে আর কোনো কিছুই না। আমি এখানে ব্যবহার করব একটা রো এর মধ্যে নিব আমি 2টা কলাম। কয়টা কলাম? 2টা কলাম। ওকে, প্রথম কলামের মধ্যে আমি চাচ্ছি আমার যে ইনফরমেশনগুলো আছে, নাম তো দেওয়াই আছে, তাহলে আর কি কি আমি দিতে পারি এখানে? আমার ইমেল অ্যাড্রেস দিতে পারি, আমার ফোন নাম্বার দিতে পারি, আমার অ্যাড্রেস সেট করতে পারি। এই কয়টা জিনিস আমি এখানে দিয়ে দিতে পারি। সিভিতে তো এই ধরনের জিনিসই থাকে, ঠিক না? তাহলে এখান থেকে আমি বলে দিলাম হচ্ছে আমার ইমেলটাকে দিয়ে দিই এখানে। ও আচ্ছা, আমরা কোনো ট্যাগ নেই নাই, একটা ট্যাগের মধ্যে লিখি, সরাসরি এইভাবে না লিখে। আমি মনে করেন H4 নিলাম, H4 এর মধ্যে আমি লিখবো হচ্ছে আমার ইমেলটাকে সর্বপ্রথম। লিখলাম, তারপরে হচ্ছে আমি একটা BR ট্যাগ নিলাম, BR ট্যাগের পরে আমার ফোন নাম্বারটাকে দিলাম, তারপরে আমি আবার একটা BR ট্যাগ নিলাম, BR ট্যাগের পরে আমার অ্যাড্রেস দিলাম, রাঙামাটি দিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি যাই, দেখেন কি করছি। প্রথম যে কলাম আছে, কলামের মধ্যে আমি জাস্ট শুধু একটা ট্যাগ নিয়েছি H4। H4 এর মধ্যে আমার ইমেল অ্যাড্রেস, তারপর একটা ব্রেক দিয়ে নাম্বার, তারপর একটা ব্রেক দিয়ে কি দিছি? অ্যাড্রেস দিছি। ব্রাউজারে যদি যাই, আমি দেখব যে আমার একটা টেবিল তৈরি হয়ে গেছে, এখানে আমার কিছু ইনফরমেশন চলে আসছে। আর এই পাশে চাচ্ছি আমার কি থাকবে? একটা ছবি থাকবে। তাহলে আমি একটা ছবি নিয়ে নেই, আপাতত হচ্ছে যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের যে ছবি ছিল, সাপোজ এটাকে আমি অ্যাড করতে চাচ্ছি। তাহলে এটার সেভ অ্যাজ, এখানে যার যার ছবি দেবেন আর কি। কোথায় যাব? HTML ডে 2। এটার মধ্যে আমি একটা ফোল্ডারের মধ্যে রেখে দিই ইমেজগুলোকে, ইমেজেস। আচ্ছা, এই ইমেজেস ফোল্ডারের মধ্যে আমার এই ইমেজটা থাকবে। ওকে, ডাউনলোড নামেই থাক, চেঞ্জ করলাম। এখন যদি আমি যাই, দেখবো যে এখানে ইমেজেস নামে একটি আছে, একটা ফোল্ডার আছে, এটার ভিতরে download.jpg একটা ইমেজ আছে।
তাহলে এটা কোথায় দেব আমরা? পরের কলামে, মানে সেকেন্ড যে টিডি আছে এই টিডির মধ্যে। এখানে যাব, একটা আইএমজি ট্যাগ নেব, এখানে ইমেজেস ফোল্ডার থেকে downloads.jpg-টাকে অ্যাড করে দেব। এখন যদি ব্রাউজারে যাই, আমি রিলোড দেই, দেখবো আমার এখানে ছবি চলে আসছে। এখন ছবিটা এই পাশে আসছে, আমি চাচ্ছি ছবিটা আসবে কোথায়? রাইট সাইডে আসবে। তাহলে আমি বলে দিতে পারি এই যে সেকেন্ড যে কলাম আছে এই কলামের ভিতরে যাবতীয় যা কিছুই থাক না কেন তার অ্যালাইনটা কি হবে? রাইট হবে। যেটার অ্যালাইনমেন্টটা কোথায় হবে? রাইটে হবে। এখন যদি আমি এখান থেকে এখানে যাই, রাইট সাইডে চলে আসছে। এইটুকু কি বুঝতে পারছে? আচ্ছা, তাহলে হচ্ছে মনে করলাম আমার ফার্স্ট রো এর কাজ শেষ। কি করলাম? ফার্স্ট যে আমার রো আছে এই রো এর কাজ শেষ। তাহলে আমি সেকেন্ড রো এর কাছে চলে যাব। আমি আরও একটা রো নিলাম, এই রো এর ভেতরে আমি চাচ্ছি কলাম থাকবে একটাই, বাট তাহলে যদি আমি পরের রোতে একটা কলাম রাখতে চাই তাহলে আমার কি করতে হবে? এখানে দেখেন প্রথমটার মধ্যে 2টা কলাম আছে, বাট পরেরটার মধ্যে যে আমি একটা কলাম রাখতে চাচ্ছি, তাহলে এই কলামে কি ব্যবহার করতে হবে? মনে আছে কারোর? প্রথম যে রো আছে এটা তো আমার পুরো টেবিল, এই টেবিলের মধ্যে প্রথম রোতে মনে করেন 2টা কলাম আছে। এই যে 2টা টিডি, মানে কলাম মানে কি? টিডি। 2টা টিডি আছে। পরবর্তীতে আমি নতুন করে আরও একটা রো নিলাম, এই রোতে আমি চাচ্ছি কলাম থাকবে একটা, বাট কি ব্যবহার করতে হবে? কল স্প্যান। কল স্প্যান কত ব্যবহার করতে হবে বলেন? একটা কেন ব্যবহার করব? উপরে কলাম আছে কয়টা? উপরে কলাম আছে কয়টা? 2টা। তাহলে কল স্প্যান কত ব্যবহার করতে হবে? 2 ব্যবহার করতে হবে। হ্যাঁ, এবং এটার মধ্যে আমি একটা h2 ট্যাগ নিলাম, যেখানে লিখে দিলাম হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ। ওকে, দেন পরবর্তীতে আমি একটা পি ট্যাগ নিলাম, এখানে বলে দিলাম লরেম হবে হচ্ছে 100 ওয়ার্ড। ওকে, এখন যদি আমি ব্রাউজারে যাই, একটা রিলোড দেই, দেখবো হচ্ছে আমার ক্যারিয়ার অবজেক্টিভটা হয়ে গেছে। তাহলে এই ক্যারিয়ার অবজেক্টিভের পার্টও শেষ। আমি ধরলাম এই পর্বটাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমি নতুন করে আরও একটা রো নিতে চাচ্ছি, যেখানে থাকবে হচ্ছে আমার কি? এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে আমি রাখতে চাচ্ছি। ওকে, তাহলে হচ্ছে এই যে টিআর শেষ হয়েছে, এই টিআরের পরে যে আমি নতুন করে আবার কি নিব? একটা টিআর নিব। এইটার মধ্যেও আমি চাচ্ছি একটা কলাম থাকবে। তাহলে কি ইউজ করব? কল স্প্যান কত ব্যবহার করব? 2 ব্যবহার করব। এবং এটার মধ্যেও ঠিক সেম ভাবে একটা h2 ট্যাগ এখানে বলে দিলাম হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। ওকে, দেন এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো আমরা কিসের মাধ্যমে দেখাই? টেবিলের মাধ্যমে দেখাই নাকি? তাহলে এইটুকু আমরা আগে একটু যাই, এখান থেকে যদি একটু দেখি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন পরেরটার মধ্যে চলে আসছে। এখন যেহেতু চলে আসছে, আমরা কি করতে পারি? এখানে নতুন করে আবার একটা টেবিল নিতে পারি। আমি এবার কি করতেছি দেখেন, এই যে টিডি আছে এই টিডির ভেতরে আবার একটা কলাম নিতেছে, মানে এটা হচ্ছে নেস্টেড টেবিল। একটা টেবিলের ভিতরে আরও একটা টেবিল, এই আর একটা টেবিল নিলাম। এই টেবিলের মধ্যে আমার কি কি প্রয়োজন? এইটার মধ্যে আমার প্রয়োজন হচ্ছে বর্ডারটাকে দেখাও ডিফল্ট ভাবে, উইডটাকে এবার করে রাখলাম হচ্ছে কত? 100%। সিঙ্গেল একটা দিলে হচ্ছে 100%। দেন আমরা আরও একটা জিনিস করতে পারি। আচ্ছা, এটার আর অ্যালাইন ট্যালাইন করার দরকার নেই, জাস্ট শুধু কি নিলাম? বর্ডার আর উইড নিলাম। এখন এই টেবিলের ভেতরে সর্বপ্রথম কি থাকবে? টিআর থাকবে। টিআর এর মধ্যে প্রথম টিডি, যেখানে আমরা বলতে পারি কি থাকবে? এক্সাম নেম। তারপরের কলামের মধ্যে কি রাখতে পারি? পাসিং ইয়ার। তারপরেরটার মধ্যে কি রাখা যায়? বোর্ড। ওকে, বোর্ড। তারপরেরটার মধ্যে জিপিএ। ওকে, জিপিএ। আর কিছু আছে? ইউ রাখা যায়, ইনস্টিটিউট নেমও রাখা যায়। যাই হোক, এগুলো আমরা আর দিলাম না, এই কয়টা দিলাম। বাকিগুলো যদি আমার প্রয়োজন হয় দিতে পারবো না। তাহলে এই যে একটা রো যে করা হইলো, এই রোটাকে আমি এবার কি করব?
কপি করব, কপি করে পেস্ট করব। প্রথমটা এক্সাম নেম আছে, এক্সাম নেমের এই জায়গায় দিলাম হচ্ছে কি এসএসসি, পাসিং ইয়ার দিলাম হচ্ছে মনে করেন 2000, কত দেব দিয়ে দিলাম একটা 18 দিলাম। বোর্ড হচ্ছে কি চিটাগং, জিপিএ হচ্ছে 5.00। ঠিক সেম এইভাবে। হ্যাঁ আরে আপনি চেঞ্জ করে দিন, এখন যা আছে এটা থাক। স্পেলিং যা শুধু দেখেন যে ঠিক মতো আসতেছে না, এই স্পেলিং আপনি এটা চেঞ্জ করে দেবেন। এটা কি আসলে কি কে আমি কি 18 সালে কি পাস করছি নাকি? এটা আমি দিচ্ছি ফেক, এমনিই দিচ্ছি। হ্যাঁ টেক্সটগুলো ডামি টেক্সট, এটা নিয়ে তো কনসার্ন হওয়ার কিছু নাই। ওকে, এটার মধ্যেও আমরা রাখলাম হচ্ছে কত 5। তাহলে প্রথম টিয়ারের মধ্যে কলাম আছে 4টা, পরেরটার মধ্যেও 4টা, তারপরেরটাও 4টা। এই যে প্রথমটা এক্সাম নেম, ওই অনুযায়ী আমি এক্সামের নাম দিচ্ছি। তারপরটায় পাসিং ইয়ার আছে, এটার মধ্যেও পাসিং ইয়ার দিয়ে দিচ্ছি। এটার মধ্যে বোর্ড আছে, এখানে বোর্ড দিছি, এখানে জিপিএ, এই অনুযায়ী এই কলামে জিপিএ। এই কয়টা জিনিস বুঝতে পারছি? যদি এখন আমি ব্রাউজারে যাই, একটা রিলোড দেই, দেখবো হচ্ছে আমার এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে সুন্দর করে চলে আসছে। বোঝা গেছে? হ্যাঁ এখানে কয়টা, যেমন আমার প্রথমে এই পাশে ছবি রাখতে হবে আর এই পাশে হচ্ছে ইনফরমেশন রাখতে হবে। এর জন্য আমি 2টা রোতে বিভক্ত করে নিছি প্রথমে এই জিনিসটাকে। তারপরেরটার মধ্যে কি করছি, পুরোটাও তো আমার একটা টেবিল। এই টেবিলের মধ্যে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। এখন পর্যন্ত মূল টেবিলের রো হয়েছে কয়টা? 3টা। প্রথমটার মধ্যে প্রথম রো এর মধ্যে কলাম 2টা, বাকিগুলোর মধ্যে একটা করে। এই যে একটা করে ব্যবহার করছে, এর জন্য আমরা কি ব্যবহার করছি, কল স্প্যান দিয়ে এই 2 এর সমান করে নিছি আর কি। বোঝা গেছে? আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশনের পরবর্তীতে আমরা কি রাখতে পারি, স্কিলস রাখতে পারি, যে আমার কি কি স্কিলস আছে। তাহলে আমরা এখান থেকে যাব, যে এই টেবিল থেকে বের হয়ে যাব, টেবিল থেকেও বের হয়েছে, এই কলাম থেকেও বের হয়েছে, এই রো থেকেও বের হয়েছে। বের হয়ে যাওয়ার পরে নতুন করে আমি আবার কি করতে যাচ্ছি, আরও একটা রো নিতে চাচ্ছি। এই রো এর মধ্যে আমি এবার 2টা কলামই রাখবো। তাহলে প্রথম অবস্থায় 2টা আমি টিডি লিখে ফেললাম। প্রথম টিডি যেটা আছে এটার মধ্যে আমি বলতেছি হচ্ছে সফট স্কিল। আচ্ছা ট্যাগ নেই না, H2 ট্যাগের মধ্যে বলে দিলাম হচ্ছে কি সফট স্কিলস। তাহলে এই সফট স্কিলসের মধ্যে আমার কি আছে, আমি মনে করেন আনঅর্ডার লিস্ট হিসেবে দেখাতে চাচ্ছি যে আমার কি কি সফট স্কিল আছে। তাহলে ইউএল নিলাম, ইউএল এর মধ্যে এলআই নিলাম, এলআই এর মধ্যে এখন আমি বলে দেব যে আমার কি কি সফট স্কিল আছে। সফট স্কিল কি কি থাকে বলেন তো দেখে, এগুলো সফট স্কিল। সফট স্কিল, টাইম ম্যানেজমেন্ট, ক্রিটিক্যাল টাইম হ্যান্ডেলিং, এগুলো হচ্ছে সফট স্কিল। আর ওইগুলো হচ্ছে কি হার্ড স্কিল অথবা প্রোগ্রামিং স্কিল, এটা বলতে পারেন কম্পিউটার স্কিল, আলাদা স্কিল দিতে পারেন। বাট সফট স্কিল হচ্ছে আমি দিলাম কি টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, এই ধরনের মনে করেন আমার আরও কিছু আছে, দামি হিসাবে আমি আরও বসায় দিলাম 3টা। ওকে, তাহলে এইটুকু আমার করা শেষ। এইটাকে আমি আবার কি করলাম, কপি করলাম, কপি করে পরের যে টিডি আছে এই টিডিতে পেস্ট করে দিলাম। এখানে বলে দিলাম হচ্ছে মনে করেন প্রোগ্রামিং স্কিলস। ওকে, এইটার মধ্যে আমি বলে দিলাম আমি কি জানি, HTML জানি, CSS জানি, আর বাকিগুলো চেঞ্জ করলাম না আর কি। বোঝা তো যাবে যে আমি আলাদাভাবে স্কিলস দিচ্ছি আর কি। এখন যদি যাই, আমি একটা রিলোড দেই, আমার এখানে সফট স্কিল, প্রোগ্রামিং স্কিল চলে আসছে। তারপরে কি থাকে, আর হচ্ছে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, ঠিক না, তাহলে আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে অ্যাড করতে পারি। ফাইনালি আমরা হচ্ছে আরেকটা কি থাকে, যে অনেক সময় ডিক্লিয়ারেশন দেওয়া থাকে, ঠিক না, অথবা আমি আরেকটা জিনিস অ্যাড করে দেই, সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সই আছে আমার এরকম। তাহলে এটার মধ্যে আমি টিডি নিতে চাচ্ছি একটা, এটার মধ্যেও একটা কি ইউজ করব, কল স্প্যান। কল স্প্যানের মধ্যে আমি বলে দিলাম টু
এবং এটার ভিতরে একটা H2 ট্যাগ নিয়ে বললাম হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ওয়ার্ক এক্সপেরিয়েন্সের মধ্যে প্রথমে আমি রাখতে চাচ্ছি H3 দিয়ে একটা কোম্পানির নাম দিয়ে ABC কোম্পানি আর কি। দেন এটার পরে হচ্ছে যে আমি এই ABC কোম্পানিতে আমি এই কাজগুলো করছি আর কি। দেন দিয়ে দিলাম। ঠিক সিমিলারভাবে আমরা আরও একটা দিয়ে দিতে পারি যে এইটুকু তো আছেই। দেন আমরা আরও একটা কোম্পানি নিলাম, এটা হচ্ছে ABC2। এখানে জাস্ট শুধু দুইটা বিআর দিয়ে দিলাম। এখন যদি ব্রাউজারে যাই, একটা রিলোড দেই, দেখবো হচ্ছে আমার এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মধ্যে আমি এই কোম্পানিতে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এই কোম্পানিতে আমার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। ওকে, আমি আর কিছু আপাতত রাখতে চাচ্ছি না, এইটুকুই হচ্ছে আমার সিভি। দেন যখন করা শেষ, তাহলে আমার যে মূল টেবিল ছিল এই টেবিলটার আমি বর্ডারটাকে রিমুভ করে দিলাম, যে বর্ডার আর আপাতত দরকার নেই। এখন যদি যাই রিলোড দেই, আমার একটা সিভি হয়ে গেছে। এবং এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, আমার এই সিভিটাকে আমি কি করতে পারি, যে প্রিন্ট করতে পারি এখন। তাহলে ওয়ার্ড দিয়েও তো সিভি বানাইছি, আমি কি দিয়ে সিভি তৈরি করতে পারি, HTML দিয়ে সিভি তৈরি করতে পারি। অথবা আমরা আর কিছুদিন পরেই CSS যখন জানবো, আমরা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। তো পোর্টফোলিও ওয়েবসাইটে আমাদের সিভিটাকেও আমরা কি করে দিব, ইনক্লুড করে দিব। যে কেউ এটাকে কি করতে পারবে, ডাউনলোড করতে পারবে, গ্লোবালি আর কি দেখা যাবে, ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে, সব কিছুই করা যাবে আর কি। মোটামুটি কি বোঝা গেছে? যতটুকু করলাম এটুকু কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ, এটা একটু সময় লাগবে, বাট আমি যতটুকু করছি এটা কি বুঝতে পারছি। এবং এটা হচ্ছে রেসপন্সিভ। আমি যদি আপলোড করে আপনার ফোনে দিয়ে দিই, ফোনেও এটাকে আপনার রেসপন্সিভই দেখা যাবে। এই যেটা হচ্ছে ফোনের ভিউ। ফোনের ভিউতে হালকা একটু কাজ করতে হবে, বাট মোটামুটি যদি মোবাইল ফোনে যাই, মোবাইল ফোনেও ডিজাইন কি আছে, ঠিক আছে, ভাঙে নাই আর কি, রেসপন্সিভ হয়েছে ডিজাইনটা। 100% দিলেও হয়তো, 100% দিলে এই পাশের জায়গাটা থাকতো না আর এই পাশের জায়গাটা থাকতো না আর কি, তখন দেখতে একটু হেভিজিবি লাগতো আর কি। বাট দুই পাশ থেকে যখন আমরা একটু জায়গাটা কমাই দিছি, এখন একটু মার্জিন আছে না, দেখতে দুই পাশে একটু মার্জিন আছে, দেখতে কি লাগে, একটু সুন্দর লাগে না জিনিসটাকে। এর জন্য হচ্ছে আমরা 80% দিছি আর কি। বোঝা গেছে বিষয়টা? বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকি নিজেরা একটু এখন প্র্যাকটিস করার চেষ্টা করি। যদি না পারি আমি কোড দিয়ে দিব, আগে নিজেরা একটু ট্রাই করে দেখি যে পারি কিনা। না, কোড আমি প্রথমে দেব না, একটু পরে দেব, আগে একটু নিজের থেকে চিন্তা করে।